হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে আমরা জিকের 113 নাম্বার ক্লাস করব এবং এর আগে 112টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আজকের ক্লাসে 50টা জিকে প্রশ্ন এনেছি এবং যেগুলি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। অতএব তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম প্রশ্ন, বৃহৎ সংহিতা গ্রন্থটি রচয়িতাকে? আর্যভট্ট, বরাহমিহির, অমরসিংহ, অশ্বঘোষ। প্রথম প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হবে বরাহমিহির। বৃহৎ সংহিতা গ্রন্থটি রচয়িতা হলেন বরাহমিহির। নেক্সট প্রশ্ন, উল্কাপাতের ফলে সৃষ্ট হ্রদ কোনটি? উলার হ্রদ, লোনার হ্রদ, ডাল হ্রদ, লোকটাক হ্রদ। উল্কাপাতের ফলে সৃষ্ট হ্রদ নিম্নের কোনটি? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হবে লোনার হ্রদ, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিচের কে সিজদা এবং পাইবোস প্রথা চালু করেন? গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, গিয়াসউদ্দিন তুগলক। তাহলে নিম্নের কে সিজদা ও পাইবোস প্রথা চালু করেন? 3 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হবে গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন সিজদা ও পাইবোস প্রথা চালু করেন। একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ কোনটি? অক্সিন, অ্যাবসিসিক অ্যাসিড, ইথিলিন, কোনোটিই নয়। 4 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি কী হবে? নিম্নের কোনটি একটি উদ্ভিদ হরমোন? সঠিক অ্যান্সারটি হবে ইথিলিন। নিম্নের কোনটির কারণে আগুনের সবুজ শিখা উৎপন্ন হয়? সোডিয়াম, পারদ, বোরিয়াম, পটাশিয়াম। তাহলে নিম্নের কোনটির কারণে আগুনের সবুজ শিখা উৎপন্ন হয়? সঠিক অ্যান্সারটি হবে বোরিয়াম। ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে, হর্ষবর্ধন, কনিষ্ক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে কার আমলে ফাহিয়েন ভারতে আসেন? সঠিক অ্যান্সারটি হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে ফাহিয়েন ভারতে আসেন। ভারতীয় সংবিধানের কোন বিধানটি আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে? সংসদীয় ব্যবস্থা, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, সংবিধান সংশোধনের পদ্ধতি। তাহলে কোন নিয়মটি আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক অ্যান্সারটি হবে মৌলিক অধিকার। মৌলিক অধিকার এই বিধানটি আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি নিম্নলিখিত কোন স্থানে পাওয়া গেছে? লোথাল, মহেঞ্জোদারো, কালিবঙ্গন, চানহুদারো। তাহলে কোন স্থানে সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি পাওয়া গেছে? সঠিক অ্যান্সারটি হবে মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোতে সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি পাওয়া গেছে। চায়ের মধ্যে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড, ট্যানিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হবে ট্যানিক। কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতের রেলপথের সূচনা হয়? লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড কর্নওয়ালিস। সঠিক অ্যান্সারটি কী হবে 10 নম্বর প্রশ্নের জন্যে? কোন জেনারেলের শাসনকালে ভারতের রেলপথের সূচনা হয়? সঠিক অ্যান্সারটি হবে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির সময়ে ভারতে রেলপথের সূচনা হয়। 11 নম্বর প্রশ্ন, ডিব্রু সাইখোয়া কোন রাজ্যে অবস্থিত? আসাম, মধ্যপ্রদেশ, মেঘালয়, সিকিম। কোন রাজ্যে ডিব্রু সাইখোয়া অবস্থিত? সঠিক অ্যান্সারটি হবে আসাম। এটি আসাম রাজ্যে অবস্থিত। এখানে একটু বলে রাখি, আমাদের কাছে ইংলিশের জন্য পিডিএফ পাওয়া যাচ্ছে, যেটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এটির দাম রাখা হয়েছে 59 রুপি। এবং তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এবং এটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। মগধের রাজধানীর নাম কি? উজ্জয়িনী, তক্ষশিলা, মথুরা, রাজগৃহ।
তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? 12 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হবে রাজগৃহ। মগধের রাজধানীর নাম হলো রাজগৃহ। গ্রানাইট কোন শিলার উদাহরণ? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, কৃত্রিম পাথর। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 13 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হবে আগ্নেয় শিলা। গ্রানাইট হলো আগ্নেয় শিলার উদাহরণ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? গঙ্গা বদ্বীপ, গোদাবরী বদ্বীপ, মিসিসিপি বদ্বীপ, ইরাবতী বদ্বীপ। তাহলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হবে গঙ্গা বদ্বীপ। গঙ্গা বদ্বীপ হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। মানবদেহের সবচেয়ে ছোট অস্থি কোনটি? ফিমার, হিউমেরাস, স্টেপিস, টিবিয়া। তাহলে মানবদেহের সবচেয়ে ছোট অস্থি তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হলো স্টেপিস। স্টেপিস হলো মানবদেহের সবচেয়ে ছোট অস্থি। স্বরাজ আমার জন্মগত অধিকার এই কথাটি কে বলেছিলেন? লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক, দাদাভাই নৌরোজি, বল্লভভাই প্যাটেল। তাহলে কে বলেছিল স্বরাজ আমার জন্মগত অধিকার? সঠিক অ্যান্সারটি কী হবে 16 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হলো বাল গঙ্গাধর তিলক। ক্লোরোফিলে কোন ধাতু থাকে? লোহা, দস্তা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তাহলে কোন ধরনের ধাতু ক্লোরোফিলে থাকে? সঠিক অ্যান্সারটি হবে ম্যাগনেসিয়াম। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? চলচ্চিত্র, বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্যে, খেলাধুলায়। তাহলে কোন ধরনের ক্ষেত্রে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটি দেওয়া হয়? সঠিক অ্যান্সারটি কী হবে 18 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হবে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। নামধাপা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মেঘালয়, তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ, রাজস্থান। কোন রাজ্যে নামধাপা জাতীয় উদ্যানটি অবস্থিত? সঠিক অ্যান্সারটি হবে অরুণাচল প্রদেশে। নামধাপা জাতীয় উদ্যানটি অরুণাচল প্রদেশে অবস্থিত। গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ডোকোটাস বলা হতো? রণজিৎ সিং, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, কনিষ্ক। কাকে স্যান্ডোকোটাস বলা হতো গ্রিক লেখকদের রচনায়? সঠিক অ্যান্সারটি হবে চন্দ্রগুপ্ত মৌর্যকে। চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ডোকোটাস বলা হতো। বাংলার কৌলিন্য প্রথা কে চালু করেন? গোপাল, লক্ষণ সেন, ধর্মপাল, বল্লাল সেন। তাহলে কে বাংলার কৌলিন্য প্রথা চালু করেন? সঠিক অ্যান্সারটি হবে বল্লাল সেন। বল্লাল সেন বাংলার কৌলিন্য প্রথা চালু করেন। রামবাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? দার্জিলিং, জলপাইগুড়ি, সিকিম, কোচবিহার। কোথায় রামবাম জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত? সঠিক অ্যান্সারটি হবে দার্জিলিংয়ে। রামবাম জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত দার্জিলিংয়ে। এখানে একটু বলে রাখি, আমাদের কাছে জিকে সম্পূর্ণ পিডিএফ পাওয়া যাচ্ছে, যেটির দাম রাখা হয়েছে 50 টাকা, এবং এটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং এটিতে 2200 প্লাস এমসিকিউ রয়েছে। এবং তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, এবং এটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। 23 নম্বর প্রশ্ন, আনহ্যাপি ইন্ডিয়া বইটি কার লেখা? জওহরলাল নেহেরু, লালা রাজপথ রায়, দীনবন্ধু মিত্র, মেরি কম। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হবে লালা রাজপথ রায়। আনহ্যাপি ইন্ডিয়া এই বইটি লালা লাজপত রায়ের লেখা। কার চামড়ার নিচে পুরু ব্ল্যাডারের স্তর থাকে? কচ্ছপের, সাপের, ব্যাঙের, তিমির। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 24 নম্বর প্রশ্নের জন্য? কার চামড়ার নিচে পুরু ব্ল্যাডারের স্তর থাকে? সঠিক অ্যান্সারটি হবে তিমির। সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি? বৃহস্পতি, নেপচুন, শুক্র, বুধ। সঠিক অ্যান্সারটি হবে নেপচুন। নেপচুন হলো সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ। 26 নম্বর প্রশ্ন, লিথিফিকেশন পদ্ধতিতে কোন ধরনের প্রস্তর গঠিত হয়? আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, পাললিক শিলা,
প্রাথমিক শিলা। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হবে পাললিক শিলা। লিথিফিকেশনের পদ্ধতিতে যে ধরনের প্রস্তর গঠিত হয় সেটি হলো পাললিক শিলা। নেক্সট প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, ওয়ারেন হেস্টিংস। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 27 নম্বর প্রশ্নের জন্য? সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক অ্যান্সারটি হবে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন। কে অ্যাংলো ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? দয়ানন্দ সরস্বতী, লালা হংসরাজ, আত্মারাম পাণ্ডুরঙ্গ, মহাদেব গোবিন্দ রানাডে। তাহলে কে অ্যাংলো ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে 28 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি এখানে কী হবে? সঠিক অ্যান্সারটি হবে লালা হংসরাজ। লালা হংসরাজ অ্যাংলো ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, আত্মারাম পাণ্ডুরঙ্গ, শিশির কুমার ঘোষ, জ্যোতিবা ফুলে। সঠিক অ্যান্সারটি হবে শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন। যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হলো নিম্নের কোনটি? ভিটামিন এ, ভিটামিন ডি, ফলিক অ্যাসিড, ভিটামিন কে। তাহলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? সঠিক অ্যান্সারটি হবে ভিটামিন কে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এখানে একটু বলে রাখি, আমাদের কাছে ইংলিশের জন্য সম্পূর্ণ পিডিএফ পাওয়া যাচ্ছে, যেটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এটির দাম রাখা হচ্ছে 59 রুপি। এবং তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এবং এটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। 31 নম্বর প্রশ্ন, কপিলধারা জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? শরাবতী, মান্ডবী, নর্মদা, কাবেরী। 31 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি কী হবে? কপিলধারা জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? সঠিক অ্যান্সারটি হবে নর্মদা। এটি নর্মদা নদীর উপর অবস্থিত। আবোল তাবোল কে রচনা করেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, সুকুমার রায়। তাহলে আবোল তাবোল কে রচনা করেন? সঠিক অ্যান্সারটি হবে সুকুমার রায়। এটি সুকুমার রায় রচনা করেন। কোন শাসক পাগলা রাজা নামে খ্যাত? ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক, ঔরঙ্গজেব, মোহাম্মদ বিন তুগলক। তাহলে পাগলা রাজা নামে খ্যাত কে? সঠিক অ্যান্সারটি এখানে কী হবে? সঠিক অ্যান্সারটি হবে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক পাগলা রাজা নামে খ্যাত। আয়োডিনের প্রভাবে শ্বেতসার কোন বর্ণের পরিবর্তিত হয়? লাল, সবুজ, বর্ণহীন, নীলাভ কালো। 34 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সারটি কী হবে? আয়োডিনের প্রভাবে শ্বেতসার কোন বর্ণের পরিবর্তিত হয়? সঠিক অ্যান্সারটি হবে নীলাভ কালো। নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণা কে ছিলেন? মধুসূদন দত্ত, হেনরি ভিভিয়ান ডিরোজিও, দেবেন্দ্রনাথ ঠাকুর, ডেভিড হিয়ার। তাহলে 35 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি এখানে কী হবে? নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণা কে ছিলেন? সঠিক অ্যান্সারটি হবে হেনরি ভিভিয়ান ডিরোজিও, যিনি নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণা ছিলেন। নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি, গোদাবরী, সরজু, ঝিলাম। কোন নদীর তীরে নাসিক শহরটি অবস্থিত? সঠিক অ্যান্সারটি হবে গোদাবরী। গোদাবরী নদীর তীরে নাসিক শহরটি অবস্থিত। শশাঙ্কের রাজধানীর নাম কি? কাঞ্চিপুরম, কর্ণসুবর্ণ, বাদামি, উজ্জয়িনী। তাহলে শশাঙ্কের রাজধানীর নাম কি? সঠিক অ্যান্সারটি হবে কর্ণসুবর্ণ। কর্ণসুবর্ণ হলো শশাঙ্কের রাজধানী। স্বাধীন ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সরোজিনী নাইডু, সুচেতা কৃপালিনী, মীরা কুমার, দেবিকা রানী। 38 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি কী হবে? এখানে স্বাধীন ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সঠিক অ্যান্সারটি হবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু প্রথম ভারতের মহিলা রাজ্যপাল ছিলেন। শ্রীরঙ্গপত্তমের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়? 1784, 1782, 1792, 1802। কত খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধিটি হয়? সঠিক অ্যান্সারটি হবে
1992 খ্রিস্টাব্দে, এই 1792 খ্রিস্টাব্দে 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধিটি অনুষ্ঠিত হয়। বেতলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, গুজরাট, রাজস্থান। কোথায় বেতলা জাতীয় উদ্যানটি অবস্থিত? সঠিক অ্যান্সারটি এখানে কি হবে? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে বেতলা জাতীয় উদ্যানটি অবস্থিত। কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট। সঠিক অ্যান্সারটি হবে তামিলনাড়ু। এটি তামিলনাড়ুতে অবস্থিত কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ। এখানে একটু বলে রাখি, আমাদের কাছে জিকের জন্য সম্পূর্ণ পিডিএফ পাওয়া যাচ্ছে, যেটিতে 2200 প্লাস এমসিকিউ রয়েছে এবং এটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। অতএব তোমরা যারা নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এবং এটির দাম রাখা হয়েছে 50 রুপি। অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোন ধরনের উদ্ভিদ গোষ্ঠী থেকে প্রাপ্ত? শৈবাল, লাইকেন, ছত্রাক, সপুষ্পক। সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হলো ছত্রাক। ছোটনাগপুর মালভূমি থেকে নিম্নের কোন নদীটি উৎপত্তি হয়েছে? যমুনা, সোন, বেতোয়া, দামোদর। কোন নদীটি ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি হয়েছে? সঠিক অ্যান্সারটি হবে দামোদর। কার্বন, হীরা, গ্রাফাইট একত্রিতভাবে কি বলে? অ্যালোটোপ, আইসোমার, আইসোটোপ, আইসোবার। সঠিক অ্যান্সারটি কী হবে 44 নম্বর প্রশ্নের জন্য? কার্বন, হীরা, গ্রাফাইটকে একত্রিতভাবে কি বলে? সঠিক অ্যান্সারটি হবে অ্যালোটোপ। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে ভারতবর্ষে দাসপ্রথা নেই বলে মন্তব্য করেছিলেন? স্ট্র্যাবো, টলেমি, ইউয়ান, মেগাস্থিনিস। 45 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সারটি কী হবে? কে মন্তব্য করেছিলেন ভারতবর্ষে দাসপ্রথা নেই বলে? সঠিক অ্যান্সারটি হবে মেগাস্থিনিস। এই মন্তব্যটি করেছিলেন মেগাস্থিনিস। তৃতীয় বৌদ্ধ সম্মেলনটি কার আমলে হয়েছিল? কালাশোক, অজাতশত্রু, কনিষ্ক, অশোক। তাহলে 46 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি এখানে কী হবে? তৃতীয় বৌদ্ধ সম্মেলনটি কার আমলে হয়েছিল? সঠিক অ্যান্সারটি হবে অশোকের সময়। নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতের শেক্সপিয়র নামে পরিচিত ছিলেন? ভগৎ সিং, জয়নুল আবেদিন, কালিদাস, চিত্তরঞ্জন দাস। তাহলে নিম্নের কে ভারতের শেক্সপিয়র নামে পরিচিত ছিলেন? সঠিক অ্যান্সারটি হবে কালিদাস। কালিদাস ভারতের শেক্সপিয়র নামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, কার্বন সবচেয়ে বেশি আছে কোন ধরনের কয়লায়? বিটুমিনাস, লিগনাইট, পিট, অ্যান্থ্রাসাইট। কোন ধরনের কয়লায় কার্বন সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে? সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হবে অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইটে কার্বন সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। ইউরোপের ককপিট কাকে বলা হয়? বেলজিয়ামকে, ফিনল্যান্ড, নরওয়ে, থাইল্যান্ড। নিম্নের কাকে ইউরোপের ককপিট বলা হয়? তাহলে সঠিক অ্যান্সারটি এখানে কী হবে 49 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হবে বেলজিয়ামকে। বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়। নেক্সট প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, মাকড়সার শ্বাসযন্ত্রের নাম কি? বুকগিল, ট্র্যাকিয়া, পালমোনারি থলি, বুকলাং। 50 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সারটি কী হবে? মাকড়সার শ্বাসযন্ত্রের নাম কি? সঠিক অ্যান্সারটি হবে বুকলাং। বুকলাং হলো মাকড়সার শ্বাসযন্ত্রের নাম। এই ছিল আমাদের আজকের ক্লাসে 50টা জিকের প্রশ্ন এবং প্রশ্নগুলি কেমন ছিল অবশ্যই জানাবে এবং সমস্ত প্রশ্নগুলি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই তোমরা ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এখানেই আজকে আমরা ক্লাসটি শেষ করব।